ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের টপিক হলো চ্যাপ্টার 3 বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের একটি খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ নাম্বার 9, যে প্রমাণ করি ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এই প্রয়োগটি কোন উপপাদ্যের প্রয়োগ? উপপাদ্য 32 ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের ওপর কেন্দ্রবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যের একটি খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ হলো এটি, যা বহুবার মাধ্যমিকেও এসছে এবং বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো আজকে আমরা এই প্রয়োগটি চলো বুঝে নিই। তো প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এটা আঁকতে গেলে আগে আমরা কি এঁকে নেব? একটি বৃত্ত এঁকে নেব। এই হয়ে গেল আমাদের বৃত্ত। আমরা কেন্দ্রবিন্দুর নাম দিয়ে দিলাম ও। এবার এই ও কেন্দ্র দিয়ে আমরা একটি ব্যাস এঁকে নিচ্ছি, যার নাম দিয়ে দিলাম এবি। এবং যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, তো এই ব্যাসটিকে আমাদের যে কোনো একটি জ্যায়ের থেকে বড় দেখাতে হবে, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তো আমরা যে কোনো একটি জ্যা যেমন খুশি এঁকে নিলাম, যার নাম দিয়ে দিলাম সিডি। এই হয়ে গেল আমাদের আঁকা। এবার আমরা প্রদত্ত বিষয় লিখে ফেলি। তো আমাদের প্রদত্ত বিষয়তে আমরা কি লিখে নিলাম? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটি ব্যাস। এই যে এবি হলো একটি ব্যাস এবং সিডি ব্যাস নয় এরূপ একটি জ্যা। সিডি কি? একটা যে কোনো জ্যা নিয়ে নিয়েছি যেটা আমাদের ব্যাস নয়। তো আমাদের স্টেটমেন্ট অনুযায়ী যতটুকু আমরা এঁকে নিতে পারি সেটুকু আমরা এঁকে নিয়েছি এবং প্রদত্ত বিষয়তে আমরা সেটুকু লিখে নিয়েছি। এবার আমাদের নেক্সট টপিক কি? প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয়তে আমাদের প্রমাণ করতে হবে এই যে এবি ব্যাসটি এটি সিডি এর থেকে বড়, কারণ সিডি আমরা যে কোনো একটি জ্যা নিয়েছি। তো আমরা যদি সিডি জ্যার থেকে এবি কে বড় দেখিয়ে দিই, তাহলেই আমরা ধরে নিতে পারবো যে সিডি এর যে কোনো অবস্থানের জন্যই এই স্টেটমেন্টটি সত্য। অর্থাৎ সিডি যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, সিডি এর থেকে এবি বড় হবে। তো সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে যে এবি ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তো তাই আমরা প্রামাণ্য বিষয়তে কি লিখলাম? এবি গ্রেটার দ্যান সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এবি সিডি এর থেকে বড়, তাহলেই প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এই হয়ে গেল। এবার এই প্রমাণটি করতে গেলে আমাদের আরো কিছু এঁকে নিতে হবে ছবিটিতে, কারণ এই আঁকাটুকু আমাদের এনাফ নয় প্রমাণটি করার জন্য। তো আমরা কি এক্সট্রা এঁকে নেব এই প্রমাণটার ক্ষেত্রে? আমরা ও বিন্দু থেকে এই সিডি এর উপর একটি লম্ব অঙ্কন করব আর তার নাম দিয়ে দিলাম ধরো ও ই। আর ও আর সি বিন্দু যুক্ত করে দিলাম। এই হয়ে গেল আমাদের অঙ্কন। এবার আমরা অঙ্কনে কি লিখবো সেটা দেখে নিই। তো অঙ্কনে আমরা কি করেছি? ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের ওপর ওই লম্ব অঙ্কন করেছি। তো সেটাই আমরা লিখলাম, ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের ওপর ওই লম্ব টানা হলো এবং কি করেছি? ও এবং সি বিন্দু যুক্ত করেছি। তো এবং ও কমা সি বিন্দু যুক্ত করা হলো। যা যা আমরা করেছি সেটুকু আমরা অঙ্কনে লিখে ফেললাম। এবার নেক্সট আমরা চলে আসি প্রমাণে। আচ্ছা, এবার আমরা প্রমাণটা কিভাবে করব? দেখো, ও সিই আমাদের সমকোণী ত্রিভুজ। কেন? কারণ ওই সিডি এর উপর আমরা লম্ব এঁকেছিলাম, তার মানে এই কোণটি সমকোণ। আর সমকোণের বিপরীত কোণটি আর সমকোণের বিপরীত বাহুটি সমকোণী ত্রিভুজে কি হয়? অতিভুজ হয়। তাহলে ওসি আমাদের অতিভুজ হয়ে গেল। আর আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজ কি? সব থেকে বড় বাহু। বাকি দুটি বাহুর থেকে অতিভুজ সব থেকে বড় বাহু। তো এটাই আমাদের লিখে নিতে হবে যে ত্রিভুজ OCE সমকোণী ত্রিভুজ, যার OC হলো অতিভুজ। অর্থাৎ OC গ্রেটার দ্যান CE। OC বাহু CE বাহুর থেকে বড়, এটা আমরা লিখে নিতে পারি, কারণ OC অতিভুজ আর অতিভুজ সমকোণী ত্রিভুজে যে কোনো বাহুর থেকে বড় হয়। তো আমরা লিখে নিলাম OC গ্রেটার দ্যান CE। এবার ভালো করে দেখো, OC এবং OA এই দুটি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। এই দেখো, এটাও একটা ব্যাসার্ধ
এটাও একটা ব্যাসার্ধ। আর একই বৃত্তের ব্যাসার্ধ আমরা কি হয় জানি, সমান হয়। তাহলে ওসি এর জায়গায় আমরা নিশ্চয়ই ওএ বসিয়ে নিতে পারি, কারণ দুটি সমান। তাহলে বা দিয়ে ওসি এর জায়গায় আমরা লিখে দেবো ওএ। তাহলে আমরা লিখতে পারি ওএ গ্রেটার দেন সি। ব্র্যাকেটে লিখে দেব যেহেতু ওএ ইকুয়াল টু ওসি, কমা কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। এই হয়ে গেল আমাদের ওএ গ্রেটার দেন সি। বাহ, এবার দেখো ওএ ব্যাসার্ধ আর এবি হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধ ব্যাসের কি হয়, অর্ধেক, এটা আমরা জানি। তাহলে ওএ কে আমরা হাফ অফ এবি লিখতেই পারি, কারণ ওএ এবি এর হাফ। তো ও এর জায়গায় আমরা লিখে দেব হাফ অফ এবি গ্রেটার দেন। আবার দেখো সি কে আমরা সিডি এর হাফ বলতে পারি, অবশ্যই পারি। কেন? কারণ এই প্রয়োগটি যে উপপাদ্যের প্রয়োগ, সেই উপপাদ্যে আমরা কি পড়ে এসেছি, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা তো এই ওইটাকে সিডি এর উপর লম্ব এঁকেছিলাম, আর সিডি হলো ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে এই জ্যায়ের উপর এই যে লম্বটি, তা নিশ্চয়ই সিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। যে সমদ্বিখণ্ডিত করলে এই সি নিশ্চয়ই সিডি এর হাফ। তাহলে আমরা সি এর জায়গায় হাফ অফ সিডিও লিখে দিতে পারি। তাহলে সি এর জায়গায় লিখে দেব হাফ অফ সিডি। এই হয়ে গেল। এবার উভয় দিকে হাফ হাফ কি হবে, কেটে যাবে। সুতরাং আমাদের আলটিমেটলি প্রমাণ কি হয়ে গেল, এবি গ্রেটার দেন সিডি। এবি ব্যাস সিডি এর থেকে যে বড়, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাই আমরা লিখে দিতে পারি অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এই হয়ে গেল আমাদের প্রমাণ। আমি শ্রীপর্ণা, আমার এটাই উদ্দেশ্য তোমাদের সামনে অঙ্ক সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে আসার, অঙ্ককে তোমাদের সামনে একদম সহজ পদ্ধতিতে তুলে ধরার। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমিও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানানোর। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, পারলে লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের কোনো ডাউট থেকে থাকলে, বা তোমরা যদি আমার কাছে অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো টপিক বুঝতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব সেই সমস্ত টপিক কভার করে নতুন ভিডিও নিয়ে আসা। থ্যাংক ইউ।